প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৭৫ বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর হইল জাহান্নামের পাপসমূহের মধ্যকার একটি হাফর। তোমরা পানি ঢেলে ঠান্ডা করো নিজেদের, তা এবং দূর করো। এই হাদিসটিও সহিহ, ইমাম ইবনে মাজাহ ভাবে কোট করেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৭২ বাংলা অনুবাদ। ওবায়দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর তীব্রতা জাহান্নামের উত্তপ্ত থেকে, তোমরা পানি ঢেলে তা ও ঠান্ডা করো। হাদিসটি সহিহ বুখারীতে ৩২৬৬, মুসলিমে ২২০৯, আহমদে ৪৭০৫ নম্বর রয়েছে, তাহকিক সহিহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৭৭১ বাংলা অনুবাদ। হিশাম বিন উনায়না ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর হইল জাহান্নামের উত্তপ্ত থেকে, তা ও পানি ও ঢেলে তা ঠান্ডা করো। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি আহমদে সহিহ বুখারীতে ৩২৬৩, তিরমিজিতে ২০৭৪ রয়েছে, আহমদেও রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৭০ বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর আক্রান্ত এক রুগীকে দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুগীকে বললেন, সুসংবাদ গ্রহণ করো, কেননা মহান আল্লাহ বলেন, এটা আমার আগুন, যা আমি ও দুনিয়াতে আমার মুমিন বান্দার উপর চাপিয়ে দিই, যাতে আখিরাতে তার পাপ ও আগুনের ও বিকল্প হয়ে যায়। হাদিসটি তাহকিক সহিহ, আহমদে ৯৯৮৪, সহিহ আবি দাউদ কিতাবে ৫৫৭ নম্বর রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৬৯ বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জ্বরের বিষয় উল্লেখিত হইলে এক ব্যক্তি জ্বরকে গালি দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্বরকে গালি দিও না, কেননা তা পাপসমূহ দূর করে দেয়, যেমন আগুন লোহার ময়লা ও দূর করে। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি সহিহ আবি দাউদ কিতাবে ৭১৫ এবং ১২১৫ নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৬৮ বাংলা অনুবাদ। মেহসানের কন্যা উম্মুল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই উদেহীন চন্দন কাঠ ব্যবহার করবে, কেননা তাতে ৭টি রোগের প্রতিষেধক রয়েছে। তার মধ্যে একটি হলো ফুসফুস ও আবরক ঝিল্লির প্রদাহ। তিনি ও শাম আনের বর্ণনা এভাবে আছে, কেননা তাতে ও ৭টি রোগের প্রতিষেধক আছে, যা একটি হইল ফুসফুস আবরক ঝিল্লি প্রদাহ করবে। হাদিসটি তাহকিক সহিহ, বুখারীতে ৫৬৯৩, মুসলিমে ২৮৭, আবু দাউদে ৩৮৭৭, আহমদে ২৬৪৫৬ রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৬৬ বাংলা অনুবাদ। ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি চিকিৎসা বিদ্যা অর্জন না করে চিকিৎসা করলে সে ও দায়ী হইবে। হাদিসটি তাহকিক হাসান। হাদিসটি নাসাইতে ৪৮৩০, আবু দাউদে ৪৫৪৬, সহিহ আবি দাউদ কিতাবে ৬৩৫ নম্বর রয়েছে। হাদিসটি তাহকিক সহিহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৬৫ বাংলা অনুবাদ। সাহল বিন সাদ আস সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ভালো করে ও চিনি যে উহুদের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল জখম ও করেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল জখম ও ধুয়েছিলেন এবং তাতে ওষুধ লাগিয়েছিলেন কে? ঢাল করে পানি নিয়ে বয়ে এনেছিলেন। কিসের দ্বারা জখমে ফলব দেওয়া হয়েছে, যার ফলে রক্তমোক্ষণ বন্ধ হয়েছিল? অতএব যিনি ডালে ও পানি ঢেলে বয়ে এনেছিলেন তিনি হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জখমে যিনি চিকিৎসা করছিলেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রক্ত বন্ধ হলে তা ও তিনি তার ও জন্য এক টুকরা পুরনো ছাটায় ফোড়াইলেন এবং তা ছাই করে জখমের মাঝখানে ঢুকিয়ে দিলেন, ফলে রক্তমোক্ষণ বন্ধ হয়ে গেল। হাদিসটি সহিহ, বুখারীতে ২৪৩, মুসলিমে ১৭৯০, তিরমিজিতে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার ৩৬৬৬ বাংলা অনুবাদ। সাহদ বিন আস সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হইলেন, তার সামনের পাটির দাঁতও ভেঙে গেল এবং শিরস্ত্রন্ত্রের আংট তার ও মাথায় ঢুকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতস্থানে তার ও দ্বারে পানি ঢালছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ও রক্তক্ষয় দিয়ে দিচ্ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে পানি ঢাললে অধিকতর রক্ত নির্গত হইতেছে। তখন তিনি এক খণ্ড ছাঁটাই ও নিয়ে
তা পোড়াইলেন, অতঃপর তা ছাই করে ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। এতে রক্ত নির্গত হওয়া বন্ধ হয়ে গেল। হাদিসটি তাকিক সহি। হাদিসটি বুখারীতে 243, মুসলিমে 1790, তিরমিজিতে 1885, আহমদে 22,293-তে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ 3য় খণ্ড, হাদিস নাম্বার 3663, বাংলা অনুবাদ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ফাসার ও বাত রোগের চিকিৎসা দুমবার নিতম্ব গলিয়ে নিয়ে তা ও 3 ভাগে ভাগ করতে হবে, অতঃপর প্রতিদিন 1 ভাগ ও পান করতে হইবে। হাদিসটি সহিহ। আহমদে 12,882, আব্দুন নাদির কিতাবে 446, সহিহ আবি দাউদ কিতাবে 1899-তে রয়েছে।